প্রতিদিনের মতো আজও সকাল 6:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখি কি আকাশটা একদম মেঘলা করে এসেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। কাল রাতে যখন তুহিকে ঘুম পাড়াই তখন তুহি আমাকে বলে কি, মামা কালকে স্কুলে টিফিনে আমাদেরকে আপ্পে বানিয়ে দেবে? আমিও তখন ওকে বললাম ঠিক আছে বানিয়ে দেব। তার জন্যই আজকে সকালে টিফিনে আপ্পে বানিয়ে দিলাম। তুহি, টাপ্পু আর জয় ভীষণ আপ্পে খেতে ভালোবাসে। আমি যখন আপ্পে বানাই আমার রেশিওটা এরকম হয় যে 1 কাপ যদি আমি সুজি নিই তো 3-4 কাপ আমি দই নিই। এরপর দই আর সুজিটাকে ভালো করে মিক্স করে তারপর যদি জলের দরকার হয় তখনই আমি জল দিই। এরপর 15 মিনিটসের মতো ব্যাটারটাকে রেস্ট দিই। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঠিক হবে। এই সময় একটা প্যানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে, কারি পাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এতে স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি তো এখানে পেঁয়াজ ইউজ করলাম, তোমরা কিন্তু এতে যে কোনো সবজি গ্রেট করে দিতে পারো। আসলে কালকে রাত্রে ভেবেছিলাম কি ওদেরকে আজকে সকালে চিড়ের পোলাও বানিয়ে দিব, কিন্তু তুহিকে যখন ঘুম পাড়াই তখন যে তুহি আমাকে বলে মামা কালকে টিফিনে কিন্তু আমাকে আপ্পে দিয়ে দিও। তার জন্যই না আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আপ্পে বানিয়ে দিলাম। যদি জানতাম যে আজকে সকালে আপ্পে বানাবো তাহলে কালকে রাত্রিবেলায় সমস্ত সবজি গ্রেট করে রেখে দিতাম, তাহলে একটু সুবিধে হতো জানো। আর জানো তো সবজিটা যখন ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করেছিলাম তারপরে কিন্তু আমি 1/2 টিস্পুনের মতো খাওয়ার সোডা মিক্স করেছিলাম। টাপ্পু তুহিরা না স্কুল যাওয়ার আগে কিচ্ছু খেয়ে যায় না। আসলে সকাল 4:15টার মধ্যেই তো বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এত সকালে কারই খেতে ভালো লাগে বলো। এই কারণেই না ওদেরকে সকালবেলায় হালকা গরম জল আর আমন্ড খাইয়ে স্কুলে পাঠাই। আর আমন্ডগুলো না আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি। তোমাদের সাথে আমি একটা কথা আজকে শেয়ার করি। বিয়ের পরপরই না আমি একদমই রান্না করতে পারতাম না, মানে শুধু ম্যাগি বানাতে পারতাম আর কিচ্ছু করতে পারতাম না। আর শেখারও ইচ্ছা ছিল না, আসলে রান্না করতেই কোনোদিন ভালোবাসতাম না। কুক ছিল বলে আরও দরকার হতো না, কিন্তু লকডাউনের পিরিয়ডে যখন কুক 2 মাসের জন্য আমার ঘরে রান্না করতে আসতে পারেনি তখন আমাকে রান্না শিখতে হয়েছে। কোনোদিন মার কাছে ফোন করে, কোনোদিন মামুনির কাছে ফোন করে রান্না শিখেছি। তারপর তো আমাদের ইউটিউব ছিলই। এক দিন এক একটা পদ করে যখন বাচ্চাদের আর হাজব্যান্ডকে খাওয়াতাম ওদের মুখে যে হাসিটা দেখতাম, ওই হাসিটা দেখে যে কী স্যাটিসফ্যাকশন হতো কি বলবো। তখন থেকেই আমি ডিসাইড করি আমার প্রতিদিনের ব্রেকফাস্ট আর যে কোনো একটা পদ আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য রান্না করব। আর জানো লকডাউনের পর যখন মাসি আমার বাড়িতে এসেছিল, মাসিকে কিন্তু বলে দিয়েছিলাম আজকের থেকে মাসি তুমি আর আমার ব্রেকফাস্ট করতে হবে না, শুধু লাঞ্চ আর ডিনারটাই করবে। করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে বলো। একটা জিনিস তো পুরো শিখে গেছি, সেটা হলো আজকের জন্য বাঁচা। আর যেটা আমি করিও, সেটা হয়তো তোমরা এতদিন আমার ব্লগ দেখে বুঝেই গেছো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা, টাটা।